হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঞ্জয়। আজকে আমি সিম্পল লিনিয়ার রিগ্রেশন নিয়ে আলোচনা করব, মোর স্পেসিফিক্যালি রিগ্রেশন নিয়ে। তো যে টপিকগুলো কভার করবো সেটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, লস ফাংশন, এবং আমরা যে ওয়ার্কিং ফর্মুলাটা ইউজ করি সিম্পল লিনিয়ার রিগ্রেশনের জন্য, এটা ডেরিভেশন বা প্রুফ, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন এবং পলিনোমিয়াল রিগ্রেশন। তো সিম্পল লিনিয়ার রিগ্রেশন এটা হচ্ছে মেশিন লার্নিং হিসেবে সিম্পল অ্যান্ড হচ্ছে সবচেয়ে কমন একটা অ্যালগোরিদম, যেটা হচ্ছে প্রেডিক্ট করে নিউমেরিক্যাল ভ্যালু, যেমন হচ্ছে হাউস প্রাইসেস, এক্সাম স্কোর, সেটা করেসপন্ডিং ইনপুট ফিচার, সাইজ অফ এ হাউস, আওয়ার স্টাডি। তো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। যেমন এখানে হচ্ছে হাউস প্রাইসেস হচ্ছে বা এক্সাম স্কোর হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট, এবং ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এদের করেসপন্ডিং সাইজ অফ এ হাউস অ্যান্ড আওয়ার স্টাডি। তো এদের মধ্যে অবশ্যই একটা লিনিয়ার রিলেশনশিপ থাকতে হবে। তো এখানে কি আইডিয়া হচ্ছে, এখানে একটা আমরা লাইন অফ বেস্ট ফিট বের করবো। এক্স অক্ষ বরাবর একটা আমরা ইনপুট ফিচারগুলো নিব, এবং ওয়াই অক্ষ বরাবর যে আউটপুট বা যেটা আমরা প্রেডিক্ট করতে চাচ্ছি সে ভেরিয়েবলটা থাকবে, এবং সেখান থেকে আমরা একটা বেস্ট স্ট্রেট লাইন বের করবো। এটা করার মেইন কারণ হচ্ছে আমরা যদি এক্স অক্ষ বরাবর যে ভ্যালুটা আমরা মানে বের করতে চাই, যেটা ডাটা সেটে দেওয়া নেই অলরেডি, সেটা আমরা হচ্ছে এই স্ট্রেট লাইনের মাধ্যমে আমরা ওয়াই অক্ষ বরাবর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালুটা বের করতে পারবো। এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস সি, এই ফর্মুলা দিয়ে, যেখানে ওয়াই হচ্ছে প্রেডিক্টেড আউটপুট, এক্স হচ্ছে ইনপুট ফিচার, এম হচ্ছে স্লোপ, অ্যান্ড সি হচ্ছে ইন্টারসেপ্ট। এটা গ্রাফ দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই অক্ষ বরাবর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং হচ্ছে এখানে ডটগুলো হচ্ছে ডাটা পয়েন্টগুলো, এবং হচ্ছে এই স্ট্রেট লাইন হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে আমরা বের করবো ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস সি। এই আলটিমেটলি এই ফর্মেটে আসবে। সেখান থেকে আমরা এক্স এর যে কোনো ভ্যালুর জন্য ওয়াই ভ্যালু বের করতে পারবো। সেটা হচ্ছে মেইন পারপাস। তো এখানে গোল আছে, যেমন হচ্ছে আমরা এখানে একটা হচ্ছে অ্যাকচুয়াল একটা যে ডাটা পয়েন্ট থাকবে এবং হচ্ছে প্রেডিক্টেড যে ডাটা পয়েন্ট থাকবে, সেগুলোর মাঝে অবশ্যই এটা এত বেশি ডিস্টেন্স হতে পারবে না। তো এটা হচ্ছে গোল আর কি, বেস্ট ভ্যালুস আমরা এম এবং সি এর জন্য বের করবো, যাতে হচ্ছে আমাদের এই অ্যাকচুয়াল এবং প্রেডিক্টেডগুলো কাছাকাছি থাকে। এবং ইরোর ক্যালকুলেশন করবো, সবচেয়ে কমন যেটা ইরোর আমরা বের করি লিনিয়ার রিগ্রেশন থাকে, সেটা হচ্ছে এমএসসি, মিন স্কোয়ার এরর, এবং হচ্ছে লিস্ট স্কোয়ার। তো একটু আগে যেটা আমরা এক্সাম্পল বলছিলাম প্রেডিক্টিভ এক্সাম স্কোর, সেটার জন্য আমরা এখানে একটা টেবিল দেওয়া আছে, 1 আওয়ার মানে আওয়ার, এবং এই হচ্ছে স্কোরগুলো আছে। আমি যেখানে প্লট করি, এক্স অক্ষ বরাবর যে আওয়ারগুলো রাখলাম এবং ওয়াই অক্ষ বরাবর স্কোরগুলো রাখলাম, তাহলে একটা অবশ্যই গ্রাফ পাবো। সেই গ্রাফের মাঝে আমরা একটা লিনিয়ার রিগ্রেশন মেথড অ্যাপ্লাই করে আমরা হচ্ছে একটা ফর্মুলা বের করব, এবং যেখানে আমরা রাইট না এখন কোনো এই যে ওয়াই ইজ ইকুয়াল টু 10x প্লাস 40 কীভাবে আসলো, সেটা হচ্ছে আমরা নেক্সট সেগমেন্টে দেখবো যে আলটিমেটলি আমরা মানে কোন ফর্মুলাটা ইউজ করে আমরা হচ্ছে এম এবং সি এবিলিটা বের করতে পারি। আমরা ধরলাম যে মানে আনসারটা আসলে এরকম ওয়াই ইজ ইকুয়াল টু 10x প্লাস 40। তো এই ফর্মুলা ইউজ করে আমরা এক্স ইকুয়াল 5, যেটা হচ্ছে আমাদের ডাটা সেটে ছিল না, সেটা ভ্যালু আমরা দিয়ে আমরা হচ্ছে ওয়াই ভ্যালু বের করতে পারবো, ওয়াই 90 আসে। তো দেওয়া আছে লিনিয়ার রিগ্রেশন বলা হয়, এবং লিনিয়ার রিগ্রেশন কখন ইউজ করা যায়। যেমন লস ফাংশনে যাই, লস ফাংশন হচ্ছে মিন স্কোয়ার এরর। তো এটা মানে সবচেয়ে কমন একটা ইউজ করা হয় লস ফাংশন লিনিয়ার রিগ্রেশনে। তো সেটার ফর্মেট ফর্মুলা দেওয়া আছে, যেটা হচ্ছে আমরা হচ্ছে এই যে অ্যাকচুয়াল ডাটা পয়েন্ট থেকে অ্যাকচুয়াল ভ্যালুস, হ্যাঁ ওয়াই হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুস থেকে আমরা হচ্ছে এই প্রেডিক্টেড ভ্যালুসগুলো মাইনাস করবো, করে স্কোয়ার করে মিন করবো, তাহলে হচ্ছে আমরা মিন স্কোয়ার এরর পাওয়া যাবো। তারপর এটা ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে যে পাইথনের যদি এমএসসি আমরা কীভাবে করবো, সেটা হচ্ছে এই নামপাই লাইব্রেরি নিলাম, তারপর হচ্ছে ওয়াই অ্যাকচুয়াল ডাটা নিলাম, একটা অ্যারে নিলাম আমরা এখানে, প্রেডিক্টের জন্য একটা অ্যারে নিলাম, এবং সেখান থেকে আমরা মিন বের করব, এমএসসি মানে মিন বের করব ওয়াই অ্যাকচুয়াল থেকে প্রেডিক্ট মাইনাস করে এটাকে স্কোয়ার করে তারপর মিন বের করবো। এই হচ্ছে এমএসসি বের করা যায়। এই ভ্যালু আছে 2.5। এবং 2.5 দিয়ে কি মিন করতেছে, মিন করছে যে এটা হচ্ছে এই আমাদের মডেল যে প্রেডিকশনটা, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু থেকে 2.5 স্কোয়ার ইউনিট মানে অ্যাওয়ে আছে, মানে এতটুকু মানে ডিফারেন্স বলা যেতে পারে। তো যত বেশি কম হবে তত বেশি ভালো আমাদের মডেলটা, প্রেডিকশনটা। তো এখানে দেওয়া আছে যে এই যে এমএসসির ভ্যালুটা মিনিমাইজ করা, এমএসসির ফর্মুলা দেওয়া আছে, সেখান থেকে আমরা হচ্ছে এটাকে প্রথমে এম এর সাপেক্ষে এবং সি এর সাপেক্ষে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবো, করার পর এই ফর্মুলাটা আসার পরে আমরা এখানে দেখলাম যে আমরা আলফার সাথে এই ভ্যালুটাকে মাল্টিপ্লাই করে এম থেকে মাইনাস করব। ঠিক তেমনি সি এর ক্ষেত্রেও আলফাকে এই ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করে আমরা হচ্ছে সি থেকে মাইনাস করবো। এটা করার কারণ হচ্ছে আমরা হচ্ছে এটা মানে বেস্ট ফিট লাইন বের করতে চাচ্ছি, যেখানে এই যে অ্যাকুরেসি যাতে এম এর যেটা অ্যাকুরেসি যাতে হাই থাকে, সি এর অ্যাকুরেসি যাতে হাই থাকে, সেটার জন্য আমরা হচ্ছে এই কাজটা করে থাকি, যাতে আপডেট করি প্যারামিটারগুলোকে।
আলটিমেটলি গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে করি, সেটা হচ্ছে অপটিমাইজ করে একটা অপটিমাইজিং অ্যালগোরিদম, সেটাই। আলফা হচ্ছে লার্নিং রেট, সেটা হচ্ছে আমরা নেক্সট আমরা যখন আরেকটা মানে এমডি মার্কডাউন ফাইলে যাবো তখন আমরা দেখবো যে আলটিমেটলি প্রত্যেকটা কি মিন করতেছে এখানে, প্রত্যেকটা আরও অনেক টার্ম আছে। তো কনভার্জেন্স হচ্ছে আমরা একটা ওই যে ফাইলের কথা বললাম সেই ফাইলে দেখবো যে আমরা একটা লুপ চালাই, লুপ চালানোর পর কন্টিনিউয়াসলি হচ্ছে এম এ ভ্যালুটাকে এম এবং সি ভ্যালুটাকে আপডেট করি। তো আপডেটটা কন্টিনিউস করতে করতে যখন দেখা যায় যে আর আপডেট হইতেছে না, তখন আমরা এটা বুঝি যে এটা বেস্ট ফিট লাইন পেয়ে গেছি আমরা, বেস্ট ফিট লাইন। তো এটা হচ্ছে কনভার্জড হয়ে গেছে, কনভার্জড আনসার। তো একটা গ্রাফ দেওয়া আছে, সেখানে গ্রাফের মাঝে এই ব্লু ডটগুলো হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুস এবং হচ্ছে আমার রেড যেটা একটা প্রেডিক্টেড একটা লাইন। এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আমাদের এমএসিটা জিরো না, কারণ জিরো যদি হইতো তাহলে আমরা বলতাম যে এই ব্লু আর রেডটা অলমোস্ট কাছাকাছি থাকতো, মানে জিরো কাছাকাছি বা একবারে অ্যালাইন হইতো। বা যেহেতু এটা অনেক দেখা যাচ্ছে অ্যাওয়ে আছে, দূরে আছে, তো আমরা বলতে পারি যে এখানে এমএসিটা জিরো না। তো আরেকটা যে মেথড বলছিলাম যে আমাদের লস ফাংশন বের করার জন্য সেটা হচ্ছে লিস্ট স্কোয়ার। তো এটার ফর্মুলা দেওয়া আছে, সেটা মাঝে মাঝে ইউজ করা হয়। তো ডেরিভেশন এই যে লিনিয়ার ফাংশন, লিনিয়ার রিগ্রেশনের জন্য আমরা যে আলটিমেট ফর্মুলাটা ইউজ করি, লাইক আমরা আগের সেগমেন্টে দেখছিলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি ধরছিলাম, বাট আমরা এই প্রুফের জন্য বা রেস্ট অফ দ্য কাজের জন্য আমরা বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স ইউজ করবো। তো জাস্ট এম এবং সি কে জাস্ট বিটা নট এবং বিটা ওয়ান দিয়ে রিপ্লেস করবো, সেটি। তো এখানে জাস্ট আমরা সাম অফ স্কোয়ার ইরো এসএসসি বের করবো, ঠিক আগের মতো এইটা ফর্মুলা দেওয়া আছে, মানে ওয়াই আই হচ্ছে এখানে অ্যাকচুয়াল ডাটা পয়েন্ট, আর এটা হচ্ছে এই যে এই তো এটা বিটা নট প্লাস বি ওয়ান এক্স, এটা এখানে ইউজ করলাম, মাইনাস করলাম, স্কোয়ার করলাম, যোগ করলাম, এটা হচ্ছে সাম অফ স্কোয়ার ইরোস। তো এটাকে আলটিমেটলি এখন আমরা হচ্ছে বিটা নোটের সাপেক্ষে আমরা পার্শিয়াল ডেরিভ করবো, করার পর চেইন রুল অ্যাপ্লাই করে সিম্পলিফাই করবো, তারপর হচ্ছে এইটা ভ্যালু জিরো ধরবো, করার পর রিঅ্যারেঞ্জ করে আমরা একটা ভ্যালু পেলাম, বিটা নোটের ভ্যালু। ঠিক তেমনি এখন বিটা ওয়ান এর রেসপেক্টে আমরা পার্শিয়াল ডেরিভ করবো, করার পর একটা ভ্যালু পাবো সিম্পলিফাই করার পর, ঠিক তেমনি আমাদের বিটা ওয়ানের জন্য ভ্যালু বের হলো। তো আলটিমেটলি আমাদের যে কোফিশিয়েন্টটা বের হয় বিটা ওয়ানের জন্য একটা ভ্যালু বের হবে এবং বিটা নটের জন্য একটা ভ্যালু বের হবে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের ডেরাইভ হয়ে গেল। বাট আমরা যেটা রিয়েল লাইফ বা যে কোনো কাজে যে ওয়ার্কিং ফর্মুলা আছে লিনিয়ার রিগ্রেশনে, যেটা সবচেয়ে ইউজ হয় সেটা হচ্ছে এইটা এখানে দেওয়া আছে। তো এটা করলে ইজিলি যে কোনো একটা মানে একটা ডাটা টেবিল দেওয়া থাকলো, তো এটা খুব ইজিলি এটা বের করা যায়। এ এবং বি ভ্যালু এক্স এবং ওয়াই এর ইনপুট দিলে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স এর ভ্যালু পেয়ে যাবো। তো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, তো এটা হচ্ছে জাস্ট লিনিয়ার রিগ্রেশন একটা এক্সটেনশন। ঠিক তেমনি আমরা নেক্সট পার্টে দেখবো যে পলিনোমিয়াল রিগ্রেশন, সেটাও একটা লিনিয়ার রিগ্রেশন একটা এক্সটেনশন। তো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের যে মেইন এটা হইতেছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো ঠিক আছে ওয়াই থাকবে, বাট মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। এরকম না যে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর জাস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলই ইম্প্যাক্ট ফেলে। হতে পারে যে অনেকগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলা প্রেডিক্টর হিসেবে তারপর হচ্ছে প্রেডিক্টর হিসেবে কাজ করে এবং হচ্ছে ওয়াই এর উপর একটা একটা ইফেক্ট ফেলায়। তো সেজন্য হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা ইউজ করা হয়। ফর এক্সাম্পল রিয়েল লাইফ সিনারিও আমরা এখন দেখি, তাহলে হাউজিং প্রাইস আগে যেটা দেখছিলাম আমরা শুধুমাত্র রুম নাম্বার হিসেব করছিলাম বা সাইজ নাম্বার দেখছিলাম, বাট এখন লোকেশন, সাইজ, নাম্বার বেড রুমস অনেক কিছু ম্যাটার করে। স্টুডেন্ট পারফরমেন্স, এটা হচ্ছে স্কুল স্টাডি টাইম, স্কুল কোয়ালিটি, প্রায়র নলেজ, সব কিছু ম্যাটার করে। তো একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর অনেকগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রেডিক্টর হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইউজ করবো। তো এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা হচ্ছে এটা y ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স প্লাস এপসিলন। তো আগেরগুলোর ক্ষেত্রে আমরা এরর ফাংশনটাই মানে ডিরেক্ট এখানে জাস্ট y ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স ইউজ করছিলাম, বাট এখানে আমরা এপসিলনটা প্রত্যেকবার ইউজ করবো। তো এটা হচ্ছে সিম্পল লিনিয়ারের জন্য ছিল এই ইকুয়েশনটা, আর মাল্টিপল প্রেডিক্টর যখন থাকবে তখন আমরা এই জাস্ট এটা হবে। তো প্রত্যেকটা x1 x2 x3 ডট ডট এগুলোর জন্য এদের করেসপন্ডিং বিটা ওয়ান বিটা টু এগুলো থাকবে এবং একটা এপসিলন, তো যেটা এরর ফাংশন। ওকে, তো সিম্পল লিনিয়ার রিগ্রেশন এবং মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন একটা গ্রাফ দেখাচ্ছে এখানে। তো সিম্পলটা আগে দেখছিলাম আমরা, আর মাল্টিপলের জন্য কিছুর জন্য তিনটা এখানে আছে, কারণ হচ্ছে এখানে তিনটা আমরা ইন্ডিপেন্ডেন্ট আমরা ভেরিয়েবল বা প্রেডিক্টর নিয়েছিলাম। তো প্রত্যেকটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে এফেক্ট ফেলতেছে, তো প্রত্যেকটার জন্য এক একটা করে আমরা স্ট্রেট লাইন পাবো। তো এখানে হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনকে যদি আমরা মেট্রিক রিপ্রেজেন্ট করি, ফার্স্ট অফ অল আমি বলে ফেলি যে আমরা নেক্সট সেগমেন্টে যে পলিনোমিয়াল আমরা দেখবো যে আমরা ম্যাট্রিক্সের আকারে নেই। তো এটা মেইন কারণ হচ্ছে যাতে আমরা এই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন বা পলিনোমিয়াল এই জিনিসগুলো হচ্ছে আমরা লিনিয়ার অ্যালজেব্রার মাধ্যমে আমরা যে সলভ করতে পারি, একমাত্র সেই কারণে এগুলোকে আমাদের ম্যাট্রিক্সের ফর্মেটে নিয়ে আসা হয়। তো এখানে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু একটা, এটাকে বলা হয় রেসপন্স ভেক্টর, যেটা হচ্ছে আমরা নাম্বার অফ অবজারভেশন,
ফর এক্সাম্পল আমরা হচ্ছে যে হাউসের প্রাইস কত সেটা আমরা y1 y2 y3 ডট ডট, এখন হচ্ছে আমরা ধরেন তিনটা বাসার প্রাইস কত সেটা হচ্ছে এজ এ বেডরুম সাইজ লোকেশনের উপর ডিপেন্ড করে আমরা বের করবো। তো সেক্ষেত্রে কি হবে, তিনটা এখানে ওয়াই দিতে হবে, এখানে দেয়া আছে। ফর এক্সাম্পল ইফ ইউ প্রেডিক্টিং হাউস প্রাইস অফ 3 হাউসেস উই মাইট হ্যাভ এটা, এটা হচ্ছে আমাদের আনসার আসবে। তো হচ্ছে ডিজাইন ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি কি আলটিমেটলি আমাদের ভেরিয়েবল আছে, যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো আছে সবগুলো হচ্ছে আমরা এখানে নিলাম ডিজাইন ম্যাট্রিক্সে। তো এখানে হচ্ছে ফার্স্ট কলামটা অল টাইম 1 থাকবে, কারণ হচ্ছে এই যে ইন্টারসেপ্ট যেটা করে y কে, এটা হচ্ছে সবসময় বিটা 1 বিটা নট সেটা হচ্ছে 1 থাকে। এবং হচ্ছে ইচ কলাম হচ্ছে এটা প্রেডিক্টর, ইচ কলাম একটা প্রেডিক্টর। এই যে বলছিলাম যে কোন কোন ভেরিয়েবলগুলা আলটিমেটলি y এর উপর ইম্প্যাক্ট ফেলে সেটা হচ্ছে আমাদের এখানে, এইটার কারণে এটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। আচ্ছা, প্যারামিটার ভেক্টর কোফিশিয়েন্টগুলো, এই যে প্রত্যেকটা y ইজিক্যাল টু, যে এই যে এখানে দেখছেন আমরা y ইজিক্যাল টু বিটা নট প্লাস বিটা 1x, আলটিমেটলি আমাদের আগেরটার মতো আমাদের বিটা নট, ওই যে আমরা প্রথম যে দেখছিলাম y mx প্লাস c, যে m এবং c এর ভ্যালু বের করতে হয়, ঠিক তেমনি এখানে আমরা বিটা নট এবং বিটা 1 এবং যতগুলো আছে বিটা সেগুলো ভ্যালু বের করব। তো সেটা হচ্ছে আমাদের বিটা একটা ম্যাট্রিক্স। তো যেমন বেস প্রাইস, আলটিমেটলি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো সবগুলো এখানে একটা এক্সাম্পল আকারে আছে। তো আমরা যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন যে আলটিমেটলি যে মডেলটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে y ইকুয়াল টু x বিটা প্লাস এপসাইলন, এটা। তো এই যে পরবর্তীতে আমরা এই যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখছিলাম যে ট্রান্সপোজ করা হয়, তারপর ইনভার্স করা হয়, করা ম্যাট্রিক্স ম্যানিপুলেশন করা হয়, করে আমরা আলটিমেটলি বিটা ভ্যালুটা বের করবো, যেটা আমাদের আলটিমেটলি উদ্দেশ্য, যে এই যে গ্রাফের জন্য আলটিমেটলি আমরা মানে কতটুকু স্লোপ হবে, কতটুকু ইন্টারসেপ্ট করবে y কে, সেটা আমরা হচ্ছে এই বিটার মাধ্যমে বের করি। তো সেটা আমরা বের করবো এই ফলোইং প্রসেস অ্যাপ্লাই করে। আর স্কোয়ার আছে, আর স্কোয়ার ম্যাটার করে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো দ্য ভেরিয়েশন ইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে আলটিমেটলি কি কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে সেটা হচ্ছে আর স্কোয়ারের মাধ্যমে আমরা মেজার করি এমএলআর এ। যেটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত একটা রেঞ্জ থাকে, 0 হইতেছে কোনো এক্সপোনেন্টের পাওয়ারে নাই, এবং 1 হচ্ছে পারফেক্ট প্রেডিকশন করতে পারে ওই ভেরিয়েবলটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। এই যে ডিফারেন্স দেয়া আছে নন লিনিয়ার, লিনিয়ার, তারপর এমএলআর, সিম্পল লিনিয়ার। তো পলিনোমিয়াল রিগ্রেশনের ক্ষেত্রে সেম, এটা হচ্ছে নন লিনিয়ার, সেম আগেরটার মধ্যে মাল্টিপল লিনিয়ার, বাট এটা ডিফারেন্স হইতেছে আগেরটার মাঝে কি ছিল, মাল্টিপল একটা ডিপেন্ডেন্ট এর সাথে অনেকগুলো ইন্ডিপেন্ডেন্টের মাঝে লিনিয়ার সম্পর্ক ছিল, বাট এখন হচ্ছে আমাদের নন লিনিয়ার সম্পর্ক হবে এটাই। তো আগেরটার মধ্যে সেম, বাট এখন প্রতিটা ক্ষেত্রে আমরা এই যে এটা হচ্ছে নর্মাল সূত্র ছিল y ইকুয়াল বিটা নট প্লাস বিটা 1x প্লাস এপসাইলন, এখন হচ্ছে বিটা নট প্লাস বিটা 1x প্লাস বিটা 2 প্লাস x স্কয়ার। তো এরকম প্রত্যেকটা যে নতুন নতুন প্রেডিক্টর মানে অ্যাড হবে, যতগুলো প্রেডিক্টর থাকবে সবগুলোর সাথে একটা এক্স মানে এক্সট্রা মানে পাওয়ার আকারে অ্যাড হবে তৈরি। তো এখানে m ইজ ডিগ্রি অফ পলিনোমিয়াল। তো এখানে প্রত্যেকটা x হচ্ছে এক একটা সেপারেট প্রেডিক্টর। তো এখানে একটা গ্রাফ দেওয়া আছে, যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সিম্পল লিনিয়ারের জন্য ছিল, আর এটা হচ্ছে পলিনোমিয়ালের জন্য ছিল। এখানে প্রত্যেকটা x হচ্ছে আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে এটি আলটিমেটলি মিন করে যে আমাদের মডেলটা হচ্ছে নন লিনিয়ার রিলেশনশিপকে ক্যাপচার করতেছে এই যে এক্স স্কোয়ারের মাধ্যমে, এই যে এক্স স্কোয়ারের মাধ্যমে। আদারওয়াইজ এটা যদি জাস্ট এক্স হইতো, বিটা নট প্লাস বি 1x বিটা 1x হইতো, জাস্ট এটা সিম্পল জাস্ট স্ট্রেট লাইন হইতো, বাট এইটা নন লিনিয়ার রিলেশনশিপকে কোনো সময় ক্যাপচার করতে পারতো না। বাট এক্স স্কোয়ার হওয়ার কারণে এটা কার্ভ হইতেছে একটা প্যারাবোলা সাইন, একটা স্ট্রাকচার নিতেছে কার্ভের মতো। তো আলটিমেটলি মিন করতেছে আমাদের মডেলটা নন লিনিয়ার রিলেশনশিপও ক্যাপচার করতে পারে। তো এটা ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন পুরোটা আগের মতোই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের মতোই। y1 নিলাম, অবজারভেশন, তিনটা অবজারভেশন থাকলে এরকম থাকবে। আর হচ্ছে ডিজাইন ম্যাট্রিক্সের জন্য সেম, প্রথম কলামটা 1 থাকবে, কারণ হচ্ছে যে বিটা নট ইন্টারসেপ্ট এর জন্য কোয়াড্রেটিক মডেল। যদি আমাদের মডেলটা আলটিমেটলি 2 m এ ভ্যালু 2 হলে, মানে হাইয়েস্ট পার্ট যদি 2 হয়, তাহলে এটা হবে কোয়াড্রেটিক মডেল। তো 1 এই ম্যাট্রিক্সের মধ্যে ভ্যালুগুলো বসালাম, তাহলে হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সে পেলাম। প্যারামিটার ভেক্টর আগের মতোই সেম, আমরা যে কোফিশিয়েন্টগুলো লাগবে সেই কোফিশিয়েন্টগুলো আমরা একটা ম্যাট্রিক্স আকারে, এবং কোয়াড্রেটিক এক্সাম্পল এরকম এক্সাম্পল থাকলো তিনটা যদি থাকে কোফিশিয়েন্ট, তাহলে বিটা 1 বিটা নট প্লাস বিটা 1x প্লাস বিটা 2 x স্কয়ার। তো এটার জন্য সেম যে নোটেশনটা, ম্যাট্রিক্স নোটেশন হচ্ছে y ইকুয়াল টু x বিটা প্লাস এপসাইলন। তো সলভিং দ্য বিটা হচ্ছে সেম আগের মতন অবশ্যই। এখানে হচ্ছে MSE বের করবো আমরা, MSE বের করে আবার মিনিমাইজ করবো, করার পর আমরা নর্মাল ইকুয়েশনে নিয়ে আসবো বিটা নটকে। তো এইটার অ্যাপ্রোচও আগেরটার মতো, এই যে এখানে আমরা দেখছিলাম নন মাল্টিপল লিনিয়ার ক্ষেত্রে
সেম আগে ট্রান্সপোজ করবো, তারপর ওয়াই সাথে মাল্টিপ্লাই করবো, ইনভার্স বের করবো, করার পর আমরা বিটার যে ম্যাট্রিক্সটা আমরা বের করে ফেলবো। তো জেনারেলাইজ যে পলিনোমিয়াল রিগ্রেশন, সেটার ক্ষেত্রে প্রথম পার্টটা আমরা অলরেডি দেখে ফেলছি যে মাল্টিভেরিয়েবল পলিনোমিয়াল রিগ্রেশন প্রায় এরকম। তো এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখবো। এবং সেকেন্ড পার্টটা হচ্ছে ইন্টারাকশন টার্মস, ক্রস টার্মস। এখানে কি মিন করতেছে যে নট লাইক দ্যাট শুধুমাত্র যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা প্রেডিক্ট করা যায় বা একটা ইফেক্ট আছে, এরকম না। ইন্ডিপেন্ডেন্টের মাঝেও একটা একজন একজনকে ইফেক্ট ফেলাইতে পারে। তো সেজন্য আমরা হচ্ছে এইরকম নেব, যেমন এই এতটুকু পর্যন্ত জাস্ট এই নর্মাল আগেরটার মতোই ছিল, বাট এখন হচ্ছে বিটা 5 প্লাস x1 x2। তো তার মানে এটা হচ্ছে x1 এবং x2 সেপারেট প্রেডিক্টর। তো সেপারেট প্রেডিক্টর হওয়ার কারণে এটা হচ্ছে আমরা এখানে এটা অ্যাড করতে পারবো। অ্যাড করে কি মিন করতেছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর উপর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অবশ্যই ইফেক্ট ফেলে, আবার ইন্ডিপেন্ডেন্ট এরা হচ্ছে নিজেদের মাঝে আবার ইম্প্যাক্ট ফেলতে পারে। এটাই মোটামুটি হচ্ছে পলিনোমিয়াল। তো তো আমরা যদি এখানে ডাটা সেটের মাঝে হচ্ছে আমি দুইটা ডাটা সেট রাখছি, আমি আরও যদি ডাটা সেট পাই তাহলে হচ্ছে আমরা এখানে অ্যাড করবো। ইমেজের মাঝে আমরা যে ফিগারগুলো ইউজ করছি সেখানে হচ্ছে ইমেজ ফোল্ডারের মাঝে রাখছি। এবং এখানে হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ লিনিয়ার রিগ্রেশন ইউজিং এমএসসি। তো এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এমএসসি ইউজ করবো, গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আমরা আগে আলোচনা করছিলাম, এটা হচ্ছে একটা অপটিমাইজেশন অ্যালগরিদম, যেটা হচ্ছে আলটিমেটলি এম এবং সি। আমরা এম এবং সি ধরতে পারি, আবার বিটা নট বা বিটা ওয়ান ধরতে পারি। সেগুলো হচ্ছে ভ্যালুটাকে আমরা শর্ট করব, মানে অপটিমাইজ করে এমন ভ্যালু আনবো যেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রেডিক্টেড ভ্যালুর মাঝে একটা মানে একটা সামঞ্জস্য থাকে, এত বেশি যাতে ডিফারেন্স না থাকে। তো এখানে একটা ডাটা সেট দেওয়া আছে, আর স্টাডি নাম হচ্ছে এক্সাম স্কোর। প্রথম হচ্ছে ডাটা সেট লোড করবো। আমরা হচ্ছে এই যে ডাটা সেট ফোল্ডারের মাঝে আমরা স্টাডি আর ডট স্কোর সিএসবি দিয়ে আমরা করছিলাম। তো এটা নিজেদের সিস্টেমে রান করা যেতে পারে ভিএস কোডে। তো প্রথম হচ্ছে আর স্টাডি, এটা হচ্ছে আমরা এক্স এর মাঝে নিয়ে নিলাম এক্সট্রাক্ট করে ভ্যালুসটা, এবং এক্সাম স্কোরটাকে ওয়াই এর মাঝে নিয়ে নিলাম। তো হচ্ছে এখানে এম এ ভ্যালু আমরা শুরুতে ইনিশিয়ালাইজ করবো 0 দিয়ে, সি এ ভ্যালু ইনিশিয়ালাইজ করবো 0 দিয়ে, লার্নিং রেট 0.1। এটা লার্নিং আলটিমেটলি কি মিন করতেছে যে আমরা একটা আইটারেশন চালাবো, যেটা হচ্ছে আমরা নেক্সট পার্টে দেখতেছি যে ইপক, এটা হচ্ছে কতবার আমরা আইটারেট করবো। তো আইটারেট করার পর প্রতি ক্ষেত্রে আমরা কি পরিমাণ এক্স এম এর ভ্যালু বা সি এর ভ্যালু বা আমরা বিটা নট বা বিটা ওয়ান এর ভ্যালু আমরা কতটুকু আমরা মানে ডিক্রিজ করতে চাইতেছি, সেটা আমরা আলটিমেটলি লার্নিং রেট দ্বারা আমরা মিন করবো। আমরা অলরেডি ডেরিভেশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম কীভাবে সেটা মানে আলটিমেটলি আলফার সাথে এই একটা পার্শিয়াল ডেরিভেশনটাকে মাল্টিপ্লাই করে আমরা মাইনাস করেছি, সেটা অলরেডি দেখেছিলাম। তো সেটাই, এটা লার্নিং রেট। আচ্ছা, টলারেন্স হচ্ছে আমরা যখন এই যে মাইনাস করতে থাকবো এম এবং সি থেকে কন্টিনিউয়াসলি, তখন দেখবো যে আলটিমেটলি ডিফারেন্সটা কি অনেক বেশি কম হয়ে যায়। এর বেশি কম হলে আমরা হচ্ছে এই লুপটাকে বন্ধ করে ফেলবো, আদারওয়াইজ লুপটা চলতে থাকবে। তো এমএসসি ফাংশনকে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে রিটার্ন করবো হচ্ছে মিন করবে। কিসের মিন? হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু থেকে প্রেডিক্টেড ভ্যালুটাকে মাইনাস করে হচ্ছে 2 দিয়ে স্কোয়ার করবে, এটাকে মিন বের করবে। এটা হচ্ছে এমএসসি ভ্যালু। এবার হচ্ছে ইমপ্লিমেন্ট গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো আমরা আগে দেখছিলাম যে এটা কীভাবে করে, যে এমএসসি যেটা সেটাকে আমরা প্রথমে এম এর সাপেক্ষে, পরে হচ্ছে সি এর সাপেক্ষে আমরা পার্শিয়াল ডিরাইভ করবো, করার পর এই দুটো ইকুয়েশন পাবো। পরবর্তীতে হচ্ছে আমরা নাম্বার অফ অবজারভেশন আমরা দেখলাম যে আমরা নিলাম এন এর মাধ্যমে স্টোর করলাম, পরে হচ্ছে আমরা প্রথমে আমরা এমএসসির মাঝে আমরা হচ্ছে ইনফিনিট দিলাম, যাতে আমরা কম্পেয়ার করতে পারি রিসেন্ট চেঞ্জেসগুলোকে। তো হচ্ছে লুপ চালালাম। লুপটা হচ্ছে প্রথমবার হচ্ছে প্রেডিক্টেড ভ্যালুটা বের করলাম এমএক্স প্লাস সি দিয়ে, তারপর হচ্ছে সাথে সাথে এমএসসিটা বের করলাম। এমএসসি বের করার পর হচ্ছে আমরা গ্রেডিয়েন্টগুলো বের করবো, এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্টগুলো বের করবো। তো প্রথম হচ্ছে মাইনাস, এই যে সূত্রটা আমরা এখানে মাত্র ইউজ করলাম, এটা আমরা ইউজ করবো। করার পর হচ্ছে ডিসি ভ্যালু এবং ডিএম এর ভ্যালু বের করবো, এবং প্রতি ক্ষেত্রে আমরা এম এর ভ্যালু লার্নিং রেটের সাথে ডিএমকে এবং লার্নিং রেটের সাথে ডিসিকে মাল্টিপ্লাই করে রেসপেক্টিভলি এম এবং সি থেকে সেগুলোকে মাইনাস করবো। করার পর দেখবো যে কনভার্জেন্সকে আলটিমেটলি আমরা বেস্ট ফিট লাইনকে পেয়ে গেছি কিনা। যদি পাই, যে আমরা কীভাবে দেখবো, চেক করবো এটা প্রিভিয়াস এমএসসি যদি আমরা এমএসসি থেকে মাইনাস করি, যদি আমরা এটা টলারেন্স থেকে কম হয়, তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেছি আনসার। ব্রেক করবো এবং আমাদের এই প্রিভিয়াস এমএসসির মাঝে এই কারেন্ট এমএসসিটা স্টোর করবো। তো ফাইনাল রেজাল্টটা আমরা প্রিন্ট করবো, আমাদের একটা রেজাল্ট পাইছি এটা। তো টেকনিক্যালি কিন্তু আমাদের ফর্মুলাটা ইউজ করে ইন্টিজার ভ্যালু মোস্টলি পাওয়া যায়, বাট এখানে আমরা যেহেতু অনেক লুপ চালাইছি, তো এখানে আমরা এই পয়েন্টগুলো আলটিমেটলি পাইছি। তো এটা কিন্তু বেস্ট ফিট লাইন। তো এটা হচ্ছে বিটা নটের ভ্যালু বা বেস স্কোর হচ্ছে 42.5 এবং হচ্ছে স্লোপের ভ্যালু হচ্ছে 6.93। ভিজুয়ালাইজিং দ্য রিগ্রেশন লাইন, তো আমরা জাস্ট প্লট করবো এটা।
তো প্লট করার পর এটা আসছে আমরা এক্স অক্ষ বরাবর নিলাম আওয়ার স্টাডিড এবং ওয়াই অক্ষ বরাবর এক্সাম স্কোর এবং প্রতিটা ডাটা পয়েন্ট ইউজ করার পর আমরা যে রিগ্রেশন মডেল উইথ এমএসসি ইউজ করার পর যে আমরা লাইনটা পেলাম সেই লাইনটা আমরা অ্যাড করলাম, করার পর হচ্ছে আমরা বেস্ট ফিট পেলাম। তো ওখানে রেড লাইন বোঝাচ্ছে অ্যাকচুয়াল ডাটা, ব্লু লাইন হচ্ছে মডেলস প্রেডিকশন। এ গুড ফিট মিনস ব্লু লাইন শুড বি ক্লোজলি ফলো দ্য ট্রেন্ডস অফ রেড লাইন। তো অলমোস্ট এটা বলা যেতে পারে গুড ফিট, কারণ অলরেডি আমরা জাস্ট নর্মাল রিগ্রেশনটা লিনিয়ার রিগ্রেশন চালাইনি, আমরা এখন হচ্ছে এমএসসি ইউজ করছি, সে কারণে আমরা অলমোস্ট দেখতে পারতেছি যে রেড এবং ব্লুটা অলমোস্ট কাছাকাছি। তো এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ লিনিয়ার রিগ্রেশন ইউজিং এমএসসি। তো এরপরেরটার মাঝে আমরা হচ্ছে ডাটা সেট ইউজ করছি, লিনিয়ার রিগ্রেশন সেম ডাটা সেট দিয়ে আমরা ডাটা সেট বলতে এখানে আমরা পলিনোমিয়াল, তারপর হচ্ছে মাল্টিপল লিনিয়ার, সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করে ট্রাই করছি ঠিক তেমনি আগেরটার মতোই। তো আমরা যখন লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করবো তখন আমরা জাস্ট লিনিয়ার রিগ্রেশন মডেলটাকে আমরা জাস্ট কল করবো এবং সেটা করার মাধ্যমে আমরা এক্স এবং ওয়াইকে সেটা আমরা ট্রেন করবো। করার পর হচ্ছে আমরা যে কোনো একটা আমাদের ডিজায়ারেবল মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউজ করে ডিপেন্ডেন্ট ভ্যালু বের করবো। জাস্ট এখানে দেওয়া আছে এই যে প্রেডিক্টেড স্কোর, এটা আমরা জাস্ট এই যে মডেল ডট প্রেডিক্ট, আমরা 5 নম্বর ভ্যালুটা ইউজ করে আমরা হচ্ছে মডেলকে প্রেডিক্ট করবো, করে হচ্ছে আনসারটাকে প্রিন্ট করবো। তো ঠিক তেমনি এগুলো হচ্ছে মাল্টিপল লিনিয়ারের জন্য অ্যাপ্লাইড এবং হচ্ছে পলিনোমিয়ালের জন্য অ্যাপ্লাইড। জাস্ট আমরা পলিনোমিয়াল ফিচার বা ডিগ্রি 2 এম এ ভ্যালু আমরা আগে যে মেনশন করে ফেলছি। তারপর হচ্ছে মানে আলটিমেটলি যখন যে রিগ্রেশনটা অ্যাপ্লাই করব তখন সেই ফাংশনটাকে জাস্ট কল করব, মডেলটাকে জাস্ট কল করব। তো এটাই। আর রিসোর্সের মাঝে আমি কেগলে একটা রাখছি যেটা হচ্ছে মানে জাস্ট লিনিয়ার রিগ্রেশনের জন্য তেমন কোনো এমন মানে অনেকগুলো নাই, জাস্ট এইটাই আছে সবচেয়ে বেশি কমন, যেটা খুব বেশি দেখলাম যে অ্যাক্টিভিটি আছে, এঙ্গেজমেন্ট আছে সেটাতে। তো সেটার প্রতি রান করছে। আর অলমোস্ট আমরা যা যা আগে ডিসকাস করছি সেগুলো এখানে দেওয়া আছে সাইকেট মডেল ইউজ করে। তো দ্যাটস ইট। তো এটাই। থ্যাংকস ফর স্টেইং উইথ মি।